হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছে, প্রাণের স্বামী, আপনার কাছে আজকে শেষ বেলার মধ্যে আপনার সাথে আমি কয়েকটা কথা বলবো, আপনি আমাকে এই কথাগুলো রাখবেন কিনা বলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ও ফাতেমা, তামাম দুনিয়া বিক্রি করলে তোমার একটা পায়ের চারির সমান হবে না। তুমি হলে আল্লাহর পয়গম্বরের বিটি, আমি একজন গরিব মানুষ। তোমার বাবা দয়া করে মায়া করে আমার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এমনও সময় গেছে, একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে তোমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, তুমি কোনো অভিযোগ দাও নাই। তামাম দুনিয়ার সব মেয়েকে একত্রিত করলে তোমার একটা গুণের সমান হবে না। আজকে তুমি আমার কাছে শেষ বেলায় কয়টা জিনিস চাইতেছ, আমি তোমাকে দিব না। এটা কি করে হয় বলো তো ফাতেমা, তুমি কি চাও? আমি আল্লাহর হস্তে ওয়াদা দিলাম, আমার কাছে যদি নাও থাকে আমি ভিক্ষা করে হলেও তোমার চাওয়াকে আমি পূরণ করব। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত ধরে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, ছোট্টবেলায় আমি আপনার সংসারে আসছি। আপনার সংসারের মধ্যে থাকার কালীন যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আল্লাহর রাস্তায় আজকে আমি শেষ বেলায় আপনার হাত ধরে আমি ক্ষমা চাইতেছি। আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় আপনি চিরতরে ক্ষমা করে দেন। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা, তামাম দুনিয়াকে বিক্রি করলে তোমার একটা গুণের সমান হবে না। তোমাকে আমি ভালো কোনো খাবার দিতে পারি নাই, কোনো পোশাক দিতে পারি নাই, কিছু দিতে পারি নাই জিন্দিগিতে তোমাকে। এরপরে তুমি কোনো অভিযোগ করো নাই। আজকে শেষ বেলায় তুমি মাপ চাইতেছো গো ফাতেমা। ওই আকাশ বাতাস আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি, আজকে এই বিদায় মুহূর্তে আমি তোমাকে চিরতরে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ফুফায়া ফুফায়া কান্দে আর ফাতেমা ডাক দে বলে, প্রাণের স্বামী, দ্বিতীয় নাম্বার চাওয়া, যখন আমি ইন্তেকাল করব, কোনো মাইকিং করবেন না, কোনো এলান করবেন না। আমি যখনই মারা যাই, রাতের গভীরে আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চাকে নিয়ে আপনি আমার জানাজা নামাজ পড়াইয়া আমাকে দাফন করবেন, দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। হযরত আলী ডাক দে বলে, ফাতেমা, এ তোমার কেমন আবদার? আমি যদি তোমাকে রাতের গভীরে যদি দাফন করে দেই, কোনো মানুষ তোমার জানাজা পড়তে পারবে না। পরের দিন আমাকে সবাই ধরবে আর বলবে, খাতুনে জান্নাত ফাতেমার জানাজাটাও আমরা পড়তে পারলাম না। ও আলী, তুমি চুপে চুপে রাতের আধারে তুমি তোমার স্ত্রীর জানাজাটাকে তুমি সম্পূর্ণ করে দিলা, মানুষ আমাকে এই কথা বলবে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, দুনিয়ার কোন মানুষ কি বলে বলুক, আমার কোনো দেখার বিষয় নাই। কিন্তু আমার বাবা আমাকে বলেছো, ফাতেমা আনকাজি মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি নিজেকে সংযত রাখো, তুমি পর্দা মোতাবেক চলো। ও প্রাণের স্বামী, আমাকে যদি রাতের অন্ধকারেও যদি মানুষ দেখে, কাফন পরা অবস্থাও যদি দেখে, খাটের মধ্যেও যদি দেখে, তারপরেও দেখবে যে ফাতেমার লাশটা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, চিকন ছিল। এই আকৃতিও যেন মানুষ না বুঝতে পারে, আমাকে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। কাফনের উপরেও যেন আমার দুনিয়ার কোনো মানুষ যেন আমাকে না দেখতে পারে। আমি এতটুকুন পর্দা নিয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই। সুবহানাল্লাহ বলে। কেমন কথা যে কাফনের উপর দিয়েও যেন আমাকে না দেখতে পারে। এবার আলী বলতেছে, ঠিক আছে, তোমার 2 নাম্বার ওসিয়ত পূরণ করব। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, আর একটা ওসিয়ত আপনাকে আমি করতে চাই। আমি মারা গেলে আপনি বিবাহ করবেন, এটা আপনার অধিকার। কিন্তু আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা ইতিম হয়ে যাবে। আপনি তো স্ত্রী পাবেন, কিন্তু তারা মা পাবে না। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আপনি নতুন বিবি নিয়ে সপ্তাহে যে কয়েকদিন খুশি আপনি নতুন বিবির ঘরে থাকেন, কিন্তু আপনি একটা রাত আমার 2টা সন্তানের জন্য বাজেট করবেন। আপনি ওই একটা রাত এক পাশে আমার হাসানকে আর এক পাশে আমার হুসানকে, 2 জনকে নিয়ে আপনি বুকের মধ্যে জড়ায়া ধরে একটা রাত ঘুমাইবেন। এটা আমার আপনার কাছে ওসিয়ত। বলি সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে হযরত আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমার 2টা মাসুম বাচ্চা হাসান হোসাইন 8 বছর 9 বছর বয়স।
এই ছোট দুইটা মাসুম বাচ্চাকে রেখে আমি আর একটা বিবাহ করব তো কল্পনা দূরের কথা। তোমাকে আমি ওয়াদা দিতেছি আজকের থেকে নিয়ে আমি যতদিন দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসাইয়া রাখছেন। এই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসাইয়া রাখছেন। প্রত্যেকটা জামানায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা জামানার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 করে আল্লাহর ওলি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে বিচরণ করায়। সুবহানাল্লাহ বলবেন না? 500 জন আব্দাল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 জন আল্লাহর বান্দা, খাস বান্দা, যেই বান্দাগুলো আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আব্দাল বলা হয় বদল করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ এখন এই জিনিসটার প্রয়োজন, আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ বলে ওই জিনিসটা ছিল না, আমি আল্লাহ বদল করে আমার আব্দাল বান্দার পরিবর্তনে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই 500 জন আল্লাহর আব্দাল বান্দা আল্লাহ পাক যখন কোনো একজন বান্দাকে এই জমিন থেকে উঠায় নিয়ে যায়, এই জমিনটা তখন ভাসমান জমিন, পানির উপরে নৌকার মধ্যে যখন মানুষ চলে, নৌকার এক পাশ থেকে যদি একজন মানুষ যদি লাফ মেরে পানিতে নেমে যায় বা শুকনার ভিতরে নেমে যায়, সাথে সাথে নৌকাটা কাত হয় কি হয় না? নৌকার ভিতরে উঠছে, এক পাশ থেকে একজন মানুষ নেমে গেছে, ওই নৌকাটা কাত হয়ে অন্যদিকে ভারসাম্য অন্যদিকে চলে যায়। কি কথা ঠিক কিনা? এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উপরে ভাসায় রাখছেন। একজন আল্লাহর বান্দা, খাঁটি বান্দা যখন এই দুনিয়ার থেকে উঠে যায়, আল্লাহ উঠায় নেয়, সাথে সাথে এই জমিনটাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটু নাড়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু শত শত মানুষ যারা আল্লাহর সাথে বিরোধিতা করে, আল্লাহর সাথে যারা নাফরমানি করে, তারা যদি এই দুনিয়া থেকে চলে যায়, জমিন কোনো নাড়াচাড়া করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আমি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আমি আলোচনার ভিতরে চলে যাচ্ছি, কারণ আমাদের বক্তারও আছে। সংক্ষেপ আকারে আপনাদের মাঝে দুই একটা কথা বলবো, আপনারা শুনবেন। দুই একটা কথা যদি বলি আপনাদের শুনবেন, আমার সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, উৎসাহ দিবেন। আমি দুই একটা কথা বলেই বিদায় নেব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কথাগুলো ঈমানের সাথে, ইখলাসের সাথে, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও বাবারা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এই দুনিয়ার ভিতরে যে আমি আর আপনি আসছি, ইচ্ছা করে কি কেউ দুনিয়ার ভিতরে আসছি নাকি? ক্ষমতার বলে কেউ আসতে পারছি নাকি? টাকার বলে, ক্ষমতার বলে, অহংকার বলে কেউ কিন্তু আসতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসছে, যাদেরকে পছন্দ করছে, তাদেরকে মুসলমানের ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বাবা মায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খ্রিস্টানের ঘরেও আমাকে আপনাকে পাঠাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে, মায়া করে, দয়া করে, ইহসান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর সাথে সাথে যখন আমি আর আপনি যখন জন্ম নিলাম, সাথে সাথে কোনো একজন মানুষ আমার ডান কানের মধ্যে আজান দিয়ে দিয়েছে, বাম কানের মধ্যে ইকামত দিয়ে দিয়েছে। আজান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, এখন সামনে আমার জানাজা নামাজটা বাকি। বাবাজিরা কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে হালকা একটু সময়ের জন্য আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাইছে। আমি আর আপনি ইচ্ছা করে কিন্তু থাকতে পারবো না। ফরমানটা জারি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উঠায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ফরমানটা কখন কোন অবস্থাতে লেখা আছে আমার আপনার জানা আছে কি? কয়দিন বাঁচবো আমি আর আপনি জানা আছে? এই যে এখানে আসছি মাহফিলে, এখান থেকে বাড়িতে ফিরে যাইতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি আমার আপনার আছে? যদি এই গ্যারান্টি না থাকে, কার মউত কোন জায়গায় কি অবস্থায় লেখা আছে, যদি এই গ্যারান্টিটাই না থাকে, তাহলে কেন আপনাকে যখন বলা হয় ভাই চলেন নামাজ পড়ে আসি, বলেন যে আমার একটু কাজ আছে, যান একটু কাজ আছে, আমি একটু পরে যাব, ব্যস্ত আছি, অমুক আছি তমুক আছি, বলি কি বলি না? অধিকাংশ মানুষই বলে। কি কথা ঠিক কিনা? তাহলে আমি আর আপনি যদি এই দুনিয়ার ভিতরে কার হায়াত কতটুকু লেখা আছে যদি আমি আর আপনি কেউ না বলতে পারি, তাহলে কিসের আশায়, কিসের ভরসায়, কোন আশায়, কোন দুনিয়ার লোভে, কোন টাকার লোভে, কোন নারীর লোভে, কোন বাড়ির লোভে, কিসের লোভে আমরা দুনিয়ার ভিতরে চলতেছি বেপরোয়া হয়ে? আজরাইল যখন, মালাকুল মউত যখন আমার রূহটাকে টান মেরে নিয়ে যাবে, একটা নেকি কিন্তু আমি আর আপনি করতে পারবো না। পারবো? একটা সিজদা, একটা সুবহানাল্লাহ বলার কায়দা কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আমি দুই একটা কথা বলবো। কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তখন একজন মানুষ আর একজন মানুষকে দেখে তখন পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। কিসের ভয়ে? যে আমার ভাই দুনিয়ার ভিতরে, মনে করেন কারো বড় ভাই, সংসারের মধ্যে যে বড়, সেই বড় ভাই যদি থাকে, ছোট ভাইকে লেখাপড়ার জন্য খরচ দেয় কি দেয় না? কি আমার কথা বুঝতেছেন না যুবক ভাইরা? যদি বাড়ির মধ্যে বড় ভাই থাকে, ছোট ভাইদেরকে লেখাপড়ার খরচ দেয়, সে কামাই করে রুজি রোজগার করে, বাবা মার ভরণ পোষণ করে, ছোট ছোট ভাইদেরকে মানুষ করে কি করে না? ওই ভাই যখন হাসরের মাঠে যখন দেখা হবে ছোট ভাইয়ের সাথে, ওই ছোট ভাই, যেই ভাইটা দুনিয়ার ভিতরে তার কাছ থেকে টাকা নিয়ে পয়সা নিয়ে লেখাপড়া করছে, তার প্রয়োজন মিটাইছে, চাহিদা মিটাইছে, ওই বড় ভাইকে দেখে ছোট ভাইতে পালায়ন করবে, পলাইবে। আল্লাহ বলেন কোরআনে হাকিমের মধ্যে, মাফিরুল মারউ মিন আখি, এক নাম্বার বলা হয়েছে ভাই ভাইকে দেখে হাসরের মাঠে পলায়ন করবে এই ভয়ে, আমার ভাইকে আমি দুনিয়ার ভিতরে টাকা দিয়েছি, আমার ওই ভাই যদি আমাকে বলে ভাই দুনিয়াতে তুমি আমার অনেক উপকার করছো, এবার আমি তোমার অনেক উপকার করছি, আজকে হাসরের মাঠে আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটা নেকি দিয়ে তুমি সাহায্য করো, আমাকে তুমি একটু বাঁচাও। বড় ভাইটা ছোট ভাইকে ডাক দিয়ে বলবে, ও ছোট ভাই, দুনিয়ার ভিতরে আমি তোমাকে কত সহযোগিতা করছি, তোমাকে আমি কোলে করে রাখছি, কাঁধে করে রাখছি, বাজারে নিয়ে গেছি, মাঠে নিয়ে গেছি, টাকা পয়সা দিছি, স্কুলে পড়াইছি, চাকরি দিছি, অনেক টাকা পয়সা দিয়ে তোমাকে আমি হেল্প করছি, আজকে হাসরের মাঠে আমি বিপদের সম্মুখীন হয়ে গেছি, একটা নেকির জন্য আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, ভাই রে তুমি আমাকে একটা নেকি দাও। ভাই তখন তার ভাইকে দেখে পালাইবে আর বলবে, দুনিয়ার ভিতরে আমার কোনো ভাই ছিল না। বিশ্বাস হয় কথা? কোরআনের কথা বিশ্বাস হয়? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মাকে দেখে পলায়ন করবে। একটা মাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও মা, তোমার সন্তানটাকে তুমি যদি বাঁচাইতে চাও, যখন ডেলিভারির সময় হয়, দেখবেন অনেক সময় কিন্তু ডাক্তাররা বোর্ড বসায় সিদ্ধান্ত দেয়, হয়তো আপনার পেটের বাচ্চাটাকে বাঁচানো যাবে, না হয় আপনাকে বাঁচানো যাবে। ওই সময় স্বামীর কাছে জিজ্ঞাসা করে, ওই মহিলাটার কাছে তখন কিচ্ছু জিজ্ঞাসা করে না, তার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রীকে তুমি বাঁচাইতে চাও না তোমার স্ত্রীর গর্ভের সন্তানটাকে বাঁচাইতে চাও? এবার ওই
স্বামী বলে যে আমার স্ত্রী যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ যদি চাহে তাহলে আমার স্ত্রীর গর্ভের মধ্যে থেকে আল্লাহ আরেকটা সন্তান দিতে পারে কি পারে না? আর যদি আমার স্ত্রীটাই না থাকে আমি সন্তান দিয়ে কি করব? স্বামী তখন বলে ও ডাক্তার সাহেব আমার স্ত্রীকে বাঁচান, আল্লাহ যদি চাহে তাহলে আমার স্ত্রীর গর্ভের মধ্যে আবার আল্লাহ সন্তান দিবে। ওই থিয়েটারের মধ্যে থেকে, পটির মধ্যে থেকে, ওই হাসপাতালের মধ্যে থেকে যখন এই কথাটা কানের মধ্যে আসে, ওই মা তখন নিজের জীবন মরণ নিয়ে ছটফট করে। তখনও ওই ডাক্তারকে ডাক দিয়ে বলে ও ডাক্তার সাহেব আপনি আমার গর্ভের ফলটাকে বাঁচান, আমি দুনিয়া থেকে চলে যাই, আমার কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নিজে শোনা, নিজের কানে শোনা এই কথা। নিজের মা নিজের সন্তানকে এত মোহাব্বত করে যে নিজের জীবনের মায়াকে ত্যাগ করে বলে যে আমার সন্তানকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ও উম্মিহি, হাসরের মাঠে মা সন্তানকে দেখে এরকম ভাবে পালায়ন করবে, ওই যে আমার সন্তান আসতেছে, যদি আমার একটা নেকি নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে? আর সন্তান মাকে দেখে পালায়ন করবে আর বলবে আমার মা দুনিয়ার ভিতরে কত কষ্ট আমার জন্য করেছে। এখন যদি আমার মা আমাকে এসে বলে ও বাবা দুনিয়ার ভিতরে আমি তোমাকে লালন পালন করেছি, অনেক কষ্ট স্বীকার করেছি, বুকের দুধ পান করাইছি, কত কষ্ট তোমার জন্য করছি, আজ এই হাসরের মাঠে একটা নেকির অভাবে আমি জাহান্নামে চলে যাইতেছি, বাবা তুমি আমাকে একটা নেকি দাও। এই ভয়ে সন্তান মাকে দেখে পালায়ন করবে আর মা সন্তানকে দেখে পালায়ন করবে। কার কথাটা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন মা সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান মাকে দেখে পালায়ন করবে, বাবা সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তানকে দেখে বাবা পালায়ন করবে। মাকে জিজ্ঞাসা করবে ও মা তুমি কেন পালাও? আমাকে তো তুমি দুনিয়ার ভিতরে জন্ম দিয়েছো, আমার একটা নেকির অভাবে আমি জাহান্নামে চলে যাইতেছি, মা তুমি আমাকে একটা নেকি দাও। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন ওই মা তখন উত্তর দিবে দুনিয়াতে আমি সন্তান পাবো কই, আমার তো বিবাহই হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কেমন অবস্থা দেখেন, মা বলবে দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, সন্তান আসবে কোত্থেকে? কিসের ভয়ে? একটা নেকি হারানের ভয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। মা সন্তানকে দেখে পালায়ন করবে, সন্তান মা বাবা সন্তানকে দেখে পালায়ন করবে, ভাই ভাইকে দেখে পালায়ন করবে। হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন। ও ভাই ও বাবা, যে দুনিয়ার ভিতরে যে বেপরোয়া হয়ে চলাফেরা করতেছেন, কখন মালাকুল মউত আসে আমার আপনার জানা নাই। কথা ঠিক কিনা? যদি আমার আপনার জানা নাই থাকে কখন আজরাইল এসে যায়, কখন মালাকুল মউত আমার আপনার রূহটাকে নিতে আসে, বন্ধু কারো জানা নাই। কিন্তু বেপরোয়া হয়ে চলাফেরা করতেছি, চলতে চলতে আমার হায়াতের জিন্দিগির অর্ধেকের বেশি সময় আমি পার করে ফেলাইছি, কিন্তু আমার এখন নেকি অল্প, নেকির পুঁজিটা আমার অনেক অল্প, আর গুনার পাহাড় গইরা ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ওয়াকিয়া আপনাদেরকে বলি, আপনারা শুনবেন। আল্লাহর পয়গম্বরের বিটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছেন, ফাতেমা আমার উম্মে জননী, আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের কোন সন্তান, পুত্র সন্তান দুনিয়ার ভিতরে জীবিত ছিলেন না। অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নিছে। কেননা আল্লাহর পয়গাম এই বিষয়ে বিস্তারিত বর্ণনা, ওদিকে যাব না, ওদিকে গেলে আমার মূল পয়েন্ট ছুটে যাবে। আল্লাহর পয়গাম্বার আখিরি জামানার নবী, খতামুন নবীন, আল্লাহর পয়গাম্বারের পরে কোনো নবী আসবে না। এখন যেই জামানার ভিতরে বাদশার ছেলে বাদশাহ হয়, ওই জামানার ভিতরে যদি বাদশার সন্তান থাকে তাহলে বাদশাহ মারা যাওয়ার পরে তার ছেলে তো বাদশাহী হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গাম্বার আখির জামানার নবী, আমার আপনার নবী, সরকারে দো আলম, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল সাকালাইন, আল্লাহর পয়গাম্বারের
যদি পুত্র সন্তান থাকতো অনেকে বলতো আল্লাহর পয়গম্বরের সন্তান আছে, সেও নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই ধারাবাহিকতাকে বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের কোনো পুত্র সন্তান দুনিয়ার ভিতরে জীবিত রাখেন নাই। আল্লাহর পয়গম্বরের বিটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলছে উম্মে জননী সে হবে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী যে হবে তার নাম হলো মা ফাতেমা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের বিটি যখন অন্তিম মুহূর্তে ইন্তেকালের আগ মুহূর্তে একটা ওয়াকিয়া আপনাদেরকে বলে যায় এই দুনিয়ার ভিতরে সে কিভাবে চলাফেরা করছে। আল্লাহর পয়গম্বরের বিটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাস আল্লাহর পয়গম্বরের বিটি ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেছেন। মসজিদে নববীতে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী যখন মসজিদের মধ্যে চলে গেছে নামাজ আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার পরে বাড়িতে এসে দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের মধ্যে নাই। প্রতিদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করার পরে আয়েশা দেখে যে ফাতেমা দোস্তর এরকমভাবে জায়নামাজের মধ্যে বসে আছে, যতক্ষণ পর্যন্ত না সূর্য উঠবে 23 মিনিট অতিক্রান্ত না হবে, ইশরাক না নামাজ না পড়বে, ততক্ষণ পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে তাসবিহ তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে বাড়ির মধ্যে ফিরে দেখে রমজান মাস আল্লাহর পয়গম্বরের বিটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজের মধ্যে নাই। ওদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, শরীরের মধ্যে জ্বর। আল্লাহর পয়গম্বরের বিটিকে দেখতেছে। আল্লাহর পয়গম্বরের বিটি রান্নাঘরের মধ্যে গিয়ে অনেকগুলো খামির আটা ছেনতেছে রুটি বানানোর জন্য, এবং কি কিছু কাপড় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাপড় চোপড় রেডি করছে পরিষ্কার করার জন্য, একটা ঝাঁটা রেডি করছে ঘর বাড়ি পরিষ্কার করার জন্য, আর কিছু জব আছে ওটাকে রেডি করছে, জাতা রেডি করছে, জব থেকে আটা বানাবে, অনেকগুলো কাজ একত্রিত করছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী হযরত আলী ডাক দিয়ে বলেন, ও ফাতেমা, তোমার শরীরের মধ্যে অসুস্থ, আর তুমি অসুস্থ শরীর নিয়ে আজকে এতগুলো কাজ তুমি আজকে কেন একত্রিত করছো? তুমি তো অসুস্থ মানুষ, তুমি অসুস্থ মানুষ হইয়া এতগুলো কাজ আজকে কেন একত্রিত করলা? আজকে তোমার শরীরের মধ্যে জ্বর আসছে, তুমি কাপড় চোপড় রেডি করছো, তুমি জাতা রেডি করছো, জব থেকে তুমি আটা বানাইবা, অনেকগুলো আটা তুমি নিছো রুটি বানানোর জন্য, এতগুলো কাজ তুমি একত্রিত কেন করলা গো ফাতেমা? ফাতেমা কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না, ঘরের মধ্যে আসছে। আসার পরে আল্লাহর পয়গম্বরের বিটি ফাতেমা ডাক দে হযরত আলীকে ডাক দে বলেন, ও আলী, ও আমার প্রাণের স্বামী, আপনাকে আমি একটা কথা বলি, আজকে রাত্রিতে আমি রমজান মাস আমি স্বপ্নে দেখেছি আমার বাবা আমাকে ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা, আমি ঘরের মধ্যে বসে আছি, আমার পয়গম্বর আমার বাবা আমার ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে সে কি যেন খোঁজে। আমি আমার বাবাকে ডাক দিয়ে বললাম, ও আব্বাজান, আপনি কি খোঁজেন? এবার ডাক দে আমার আব্বাজান বলেন। আমার আব্বাজান ডাক দিয়ে বলতেছে, ফাতেমা, আমি তোমাকে খুঁজতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান রাআনি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি স্বপ্নে যুগে আমি পয়গম্বরকে দেখলো সে যেন সত্যি আমি পয়গম্বরকে দেখলো। বলি সুবহানাল্লাহ। কারণ কোন শয়তান আল্লাহর পয়গম্বরের আকৃতি ধরতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের আকৃতি শয়তানেও ধরতে পারে না। যদি কোনো মানুষ আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে যোগে দেখে সে যেন সরাসরি আল্লাহর পয়গম্বরকে দেখলো। বলি সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে, প্রাণের স্বামী, আজকে রাত্রিতে আমার বাবা এসে বলতেছে, ফাতেমা, আমি তোমাকে খুঁজতেছি, তুমি আলীর ঘরের মধ্যে তুমি সিহরি খাইছো, আর তুমি ইফতার করবা আমি পয়গম্বরের দস্তরখানে। বলি সুবহানাল্লাহ। ইফতার হবে কোথায়?
আল্লাহর পয়গম্বরের দস্তরখানে। তাহলে এই কথার দ্বারা কি বোঝা গেল? যে ইফতার করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন জননী উম্মে জননী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়া থেকে উঠায় নেবেন। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যখন রাত্রিবেলায় স্বপ্নে যুগে ফাতেমাকে এই কথা বললেন, তখন ফাতেমা বুঝতে পারছে আজকে ইফতারের আগে আমার সময় শেষ। ও প্রাণের স্বামী, আমার সব কাপড়গুলো, আপনার কাপড়গুলো, আমার ছোট ছোট মাসুম বাচ্চা 8 বছর 9 বছরের বালক 2টা বাচ্চা, এই বাচ্চার কাপড়গুলো আমি পরিষ্কার করে রেখে যাইতেছি। আর কিছু আটা ছিল, এই আটা দিয়ে কিছু রুটি বানায় আমি শেষবারের মতো আমার জীবনের বিদায় নিয়ে যাইতেছি। এই রুটিগুলো আমি রেখে যাব, আপনি খাবেন, আমার সন্তান 2টাকে খাওয়াইবেন। আর এই যে ঝাঁটা রেডি করছি, সারা ঘরটাকে আমি পরিষ্কার করব। যদিও আমার শরীরের মধ্যে জ্বর, কিন্তু আমি এই কাজগুলো সম্পূর্ণ করে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। এই কথা যখন বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝারঝার করে পানি ছাড়তেছে আর বলতেছে, ও প্রাণের স্ত্রী, কি কথা শোনাইলা তুমি? আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা, 8 বছর 9 বছরের বাচ্চা, এই বাচ্চাগুলোকে কে লালন পালন করাবে? মায়ের আদর কিন্তু দুনিয়ার সব মানুষ যদি সন্তানকে দেয়, কিন্তু মায়ের আদর কিন্তু পূরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের মা নাই দুনিয়াতে তারাই বোঝে যে মার কি জ্বালা। ছোট ছোট মাসুম বাচ্চা যারা ছোটবেলায় মাকে হারাইছে, তারা বোঝে যে মায়ের ভালোবাসা কি জিনিস। ও যুবক ভাইরা, তোমরা তো মা পাইছো যারা, তারা বুঝবা না, কিন্তু যাদের মা নাই সে বোঝে যে মায়ের কি আদর, কি ভালোবাসা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে, খুব মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কান্দে, আলীও কান্দে। হঠাৎ করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে দেখে মাও কান্দে, বাবাও কান্দে। এদিকে হাসানও কান্দে, হুসাইনও কান্দে। তারা 2জন জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে, হযরত হাসান এবং হুসাইন। কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2জনই কান্দে। আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, ও হাসান, ও হুসাইন, তোমরা নানার কবরের পাশে যাও, নানার কবরের পাশে গিয়ে সালাম দাও। আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমার অভ্যাস ছিল, হাসান হুসাইন যদি রান্না করার সময় বা কোনো কাজ করার সময় বিরক্ত করত বা কোনো কান্নাকাটি করতো, কোনো কথা বলতো, আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করার কথা বলে হাসান হুসাইনকে পাঠাই দিতেন যে যাও নানার কবরের পাশে গিয়ে সালাম দাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো আজকেও তারা 2জনে নানার কবরের গিয়ে সালাম দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বরের রওজার পাশে যখন সালাম দিছে, আল্লাহর পয়গম্বর রওজায় আথারের মধ্যে কিতাবের মধ্যে আসছে, যখন হাসান হুসাইন রওজার পাশে গিয়ে নানার কবরকে সালাম দিছে, আল্লাহর পয়গম্বর জিন্দা নবী কবরের মধ্যে থেকে সাথে সাথে সালামের উত্তর দিয়ে ডাক দিয়ে বলছে, ও নানা ভাইরা, কেন আসছো, কেন আসছো? দুনিয়ার কোনো মানুষ জানতো না, কথাও শুনতো না, কিন্তু হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2জনই শিশুকাল থেকেই নানার কবরে গিয়ে সালাম দিছে, সাথে সাথে সরাসরি কথা বলার মতো আল্লাহ পাক তাদের সুযোগ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আজকেও গিয়ে সালাম দেয় নানা কবরের ভিতর থেকে। আল্লাহর পয়গম্বর জিন্দা নবী কবরের মধ্যে থেকে ডাক দেয়, বলে, ও হাসান, ও হুসাইন, আজকে আমার কবরের পাশে এসে সালাম দিলা, আজকে কবরের পাশ থেকে তোমরা বাড়িতে চলে যাও, মায়ের চেহারার দিকে তাকাও, মায়ের চেহারার দিকে তাকাও, শেষবারের মতো মায়ের চেহারাখানা দেখে নাও। আজকে ইফতারের আগেই তোমার মা দুনিয়ার থেকে চলে আসবে, আমার কাছে, তোমার নানার কাছে তোমার মা চলে আসবে, আর জীবনে কোনোদিন তোমরা মায়ের চেহারা দেখতে পারবা না। এই কথা শুনে তারও আরো ফুপায়া ফুপায়া কানতে কানতে আবার বাড়ি আসলেন। আসার পরে দেখে মাও কান্দে, বাবাও কান্দে। পাশের মধ্যে, পাশের রুমের ভিতরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2জনকে কিছু শুকনো খাবার দিয়ে বলে যে, যাও বাবারা, ওই রুমের মধ্যে গিয়ে খাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
হযরত ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলতেছে, প্রাণের স্বামী, আপনার কাছে আজকে শেষ বেলার মধ্যে আপনার সাথে আমি কয়েকটা কথা বলবো, আপনি আমাকে এই কথাগুলো রাখবেন কিনা বলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ও ফাতেমা, তামাম দুনিয়া বিক্রি করলে তোমার একটা পায়ের চারির সমান হবে না। তুমি হলে আল্লাহর পয়গম্বরের বিটি। আমি একজন গরিব মানুষ, তোমার বাবা দয়া করে মায়া করে আমার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। এমনও সময় গেছে, একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে তোমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে নাই, তুমি কোনো অভিযোগ দাও নাই। তামাম দুনিয়ার সব মেয়েকে একত্রিত করলে তোমার একটা গুণের সমান হবে না। আজকে তুমি আমার কাছে শেষ বেলায় কয়টা জিনিস চাইতেছো, আমি তোমাকে দিব না। এটা কি করে হয় বলো তো ফাতেমা, তুমি কি চাও? আমি আল্লাহর হস্তে ওয়াদা দিলাম, আমার কাছে যদি নাও থাকে আমি ভিক্ষা করে হলেও তোমার চাওয়াকে আমি পূরণ করব। এই কথা যখন বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন যে, প্রাণীর স্বামী, আমার বাবা যেদিন আপনার হাতে আমাকে তুলে দিয়েছে, আমি ছোট ছিলাম, ছোটবেলায় বিবাহ দিয়েছে, আর আমার বাবা আমাকে বলে দিয়েছে, ও ফাতেমা, তোমাকে আমি আলীর ঘরের মধ্যে তুলে দিলাম, কাপড় পরিধান করায়া তুমি কাফন পরিধান করে ওই ঘর থেকে বের হবা, তার আগে যেন আলীর মনে তুমি কোনো কষ্ট না দাও। বলি সুবহানাল্লাহ। আমার আপনার মেয়েকে যখন আপনি বিবাহ দেই, মেয়ে ফোন দেয়, বাবা তোমার জামাই তো ভালো না, এমন ব্যবহার করে, আমারে বকাবাজি করে, খাওয়া ভালো না, বাড়ির পরিবেশ ভালো না, এই তুই চলে আয়, আমি তোরে অন্য আরেক জায়গা, ভালো জায়গা বিয়ে দিব। কি এই কথা বলি কি বলি না? কি আমার কথাটা বোঝেন নাই? বর্তমান জামানার ভিতরে দেখবেন বাবা মা কিন্তু মেয়েকে লাই দিয়ে ওই জীবনের সংসারটা নষ্ট করে লাস্টে এমন জাহান্নামের আগুনের মধ্যে পাঠায়, দুনিয়াও তার জন্য ধ্বংস, আখেরাতও তার জন্য ধ্বংস। কি বলেন, কথা ঠিক কিনা? একটা কথা ভালো করে মনে রাখবেন, প্রথম বিবাহতে যদি কেউ সুখী না হয়, জিন্দিগিতে আর সে কোনোদিন সুখী হতে পারবে না। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর হাত ধরে বলতেছে, প্রাণের স্বামী আমার, ছোট্টবেলায় আমি আপনার সংসারে আসছি, আপনার সংসারের মধ্যে থাকার কালে যদি আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, আল্লাহর রাস্তে আজকে আমি শেষ বেলায় আপনার হাত ধরে আমি ক্ষমা চাইতেছি। আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তে আপনি চিরতরে ক্ষমা করে দেন। 1 নাম্বার চাওয়া আপনার কাছে, আপনি আল্লাহর রাস্তে আমাকে মাফ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, বাবা লাগবে না, রেখে নিয়ে যাও। হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি রাজি থাকে, স্ত্রী যদি স্বামীকে খুশি করে যদি দুনিয়া ছেড়ে চলে যাইতে পারে, তার মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। স্বামীর খেদমত, আল্লাহর ইবাদত, স্বামীর খেদমত, এই 2টা কাজ যদি কোনো স্ত্রীতে করে যদি মারা যাইতে পারে, সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা, তামাম দুনিয়াকে বিক্রি করলে তোমার একটা গুণের সমান হবে না। তোমাকে আমি ভালো কোনো খাবার দিতে পারি নাই, কোনো পোশাক দিতে পারি নাই, কিছু দিতে পারি নাই জিন্দিগিতে তোমাকে, এরপরে তুমি কোনো অভিযোগ করো নাই। আজকে শেষ বেলায় তুমি মাফ চাইতেছো গো ফাতেমা। ওই আকাশ বাতাস আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি, আজকে এই বিদায় মুহূর্তে আমি তোমাকে চিরতরে মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী ফুফায়া ফুফায়া কান্দে, আর ফাতেমা ডাক দে বলে, প্রাণের স্বামী, 2য় নাম্বার চাওয়া, যখন আমি ইন্তেকাল করব, কোনো মাইকিং করবেন না, কোনো এলান করবেন না। আমি যখনই মারা যাই, রাতের গভীরে আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চাকে নিয়ে আপনি আমার জানাজা নামাজ পড়াইয়া আমাকে দাফন করবেন, দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। হযরত আলী ডাক দে বলে, ফাতেমা, এ তোমার কেমন আবদার? আমি যদি তোমাকে রাতের গভীরে যদি দাফন করে দেই, কোনো মানুষ তোমার জানাজা পড়তে পারবে না। পরের দিন আমাকে সবাই ধরবে আর বলবে,
খাতুনে জান্নাত ফাতেমার জানাজাটাও আমরা পড়তে পারলাম না। ও আলী, তুমি চুপে চুপে রাতের আধারে তুমি তোমার স্ত্রীর জানাজাটাকে তুমি সম্পূর্ণ করে দিলা, মানুষ আমাকে এই কথা বলবে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, দুনিয়ার কোন মানুষ কি বলে বলুক, আমার কোনো দেখার বিষয় নাই, কিন্তু আমার বাবা আমাকে বলেছো ফাতেমা আনকাজি মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তুমি নিজেকে সংযত রাখো, তুমি পর্দা মোতাবেক চলো। ও প্রাণের স্বামী, আমাকে যদি রাতের অন্ধকারেও যদি মানুষ দেখে, কাফন পরা অবস্থাও যদি দেখে, খাটের মধ্যেও যদি দেখে, তারপরেও দেখবে যে ফাতেমার লাশটা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন মোটা ছিল, চিকন ছিল, এই আকৃতিও যেন মানুষ না বুঝতে পারে, আমাকে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কাফনের উপরেও যেন আমার দুনিয়ার কোনো মানুষ যেন আমাকে না দেখতে পারে, আমি এতটুকুন পর্দা নিয়ে আমি কবরের মধ্যে যাইতে চাই। সুবহানাল্লাহ বলে। কেমন কথা যে কাফনের উপর দিয়েও যেন আমাকে না দেখতে পারে। এবার আলী বলতেছে, ঠিক আছে, তোমার 2 নাম্বার ওসিয়ত পূরণ করব। এরপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণের স্বামী, আর একটা ওসিয়ত আপনাকে আমি করতে চাই, আমি মারা গেলে আপনি বিবাহ করবেন, এটা আপনার অধিকার, কিন্তু আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা ইতিম হয়ে যাবে, আপনি তো স্ত্রী পাবেন কিন্তু তারা মা পাবে না। এখানে কি কেউ আছেন যে দ্বিতীয় বিবাহ করছেন? এরকম কেউ আছেন? যারা দ্বিতীয়বারের মতো বিবাহ করে, আগের সন্তানকে ওই স্ত্রী কোনোদিন আপন ভাবতে পারে না। কি কথা ঠিক কিনা? সন্তান যদিও ভালো হয়, এরপরে দেখবেন তাকে আপন করতে পারে না, এটা দুনিয়ার নিজাম। এবার ফাতেমা ডাক দিয়ে বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আপনার নতুন বিবি নিয়ে সপ্তাহে যে কয়েকদিন খুশি আপনি নতুন বিবির ঘরে থাকেন, কিন্তু আপনি একটা রাত আমার 2টা সন্তানের জন্য বাজেট করবেন। আপনি ওই একটা রাত এক পাশে আমার হাসানকে আর এক পাশে আমার হুসানকে, 2 জনকে নিয়ে আপনি বুকের মধ্যে জড়ায়া ধরে একটা রাত ঘুমাইবেন, এটা আমার আপনার কাছে ওসিয়ত। বলি সুবহানাল্লাহ। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে হযরত আলী ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আমার 2টা মাসুম বাচ্চা হাসান হোসাইন 8 বছর 9 বছর বয়স, এই ছোট 2টা মাসুম বাচ্চাকে রেখে আমি আর একটা বিবাহ করব তো কল্পনা দূরের কথা। তোমাকে আমি ওয়াদা দিতেছি, আজকের থেকে নিয়ে আমি যতদিন দুনিয়ার ভিতরে বেঁচে থাকবো আর কোনোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। সুবহানাল্লাহ বলে। অনেক স্বামী দেখবেন সন্তানের মুখের দিকে তাকায়া, অনেক নারী আছে অকালে বিধবা হয়ে যায়, কিন্তু একটা সন্তান আছে, ওই সন্তানের মুখের দিকে তাকায়া সে অন্য সংসার পাতে না। কি কথা ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরূপ ওয়াদা দিলেন। আল্লাহর পয়গম্বরের মেয়ে, সময় শেষ হয়ে যাইতেছে, খুব দ্রুত সংক্ষেপ কথাগুলো আপনাদেরকে আমি বলি। আসর নামাজের পরে ইফতার করার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মেয়েকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। এই যে ওসিয়তগুলো করছে, কাউকে কিচ্ছু বলে নাই, চুপে চাপে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে লাশটাকে রেখে ঘরের মধ্যেই গোসল সেরে অপেক্ষা করতেছে যে কিভাবে আমি দাফন করব। চুপে চাপে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির মধ্যে গিয়ে কবর খনন করলেন। রাতের আধারে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী কবর খনন করে ঘরের মধ্যে আসলেন। আসার পরে দরজা বন্ধ করে রাখছে। একটা কাঠের তক্তার উপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠানোর পরে এক পাশে হাসান, আরেক পাশে হুসাইন, আরেক পাশে হযরত আলী। আপনারা বলেন তো, একটা খাটিয়া উঠানোর জন্য কয়জন মানুষের দরকার? কমপক্ষে তো 4 জন 4 কানিতে ধরতে হবে। কি কথা ঠিক কিনা? অনেক কথা, এখানে এত কথা বলা যাবে না, সংক্ষেপ আকারে বলতেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ একটু পুষ্টপুষ্ট ছিল, একটু মোটা তাজা ছিল, স্বাস্থ্য ভালো ছিল প্রথম অবস্থায়, কিন্তু জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে করতে, না খেয়ে থাকতে থাকতে শেষ বয়সে কয়েকটা হাড় ছাড়া আর কিছুই ছিল না। বলি সুবহানাল্লাহ। কেমন ভয়ে কাঁদছেন, কেমন জাহান্নামের ভয় পাইছে, কান্নাকাটি করতে করতে কয়েকটা হাড় ছাড়া শেষ বয়সে কিছুই ছিল না। 7 বছরের বয়সের বাচ্চা যদি লাশটাকে উঁচা করতে পারে, তাহলে কি সে অনেক স্বাস্থ্যর অধিকারী হইলে কি উঁচা করতে পারবে?
মুআররিখ লেখেন কিতাবের মধ্যে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছে দেখি আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে কি ফয়সালা হয়, আমরা কিভাবে তার লাশটা জান্নাতের বাকি পর্যন্ত নিয়ে যাইতে পারি। তিনজন মিলে অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে বাহির থেকে একজন কে যেন দরজার মধ্যে খটখট করতেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আলী দরজার পাশে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করতেছে, কে? বলতেছে, আরে দরজা খুলেন। কে? দরজা খুলেন আগে, তারপরে কথা বলি। একবার, দুইবার, তিনবার যখন এই কথা বলছে তখন বলছে, আমি আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও আবু যর গিফারি, ও বৃদ্ধ সাহাবী, আমি তো তোমার কাছে কোনো খবর জানি নাই, তুমি কিসের জন্য আমার বাড়িতে আসছো। প্রথমে পরীক্ষা করে যে দেখি কি উদ্দেশ্যে আসছে, কেন আসছো তুমি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আলী, আমি তো তোমার ঘরের মধ্যে আসি নাই, আমাকে এখানে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি আসি নাই, আমাকে কি করা হয়েছে? পাঠানো হয়েছে। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, আবু যর, তুমি কিভাবে জানলা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও আলী, আমি প্রতিদিনের মতো আজকে ইশারের নামাজ আদায় করার পরে শুয়ে পড়ছি। শুয়ে পড়ে যখন শোয়ার সাথে সাথে আমার চোখের মধ্যে ঘুম আসছে। এত তাড়াতাড়ি আমার কোনোদিন ঘুম আসে না। চোখের সাথে সাথে ঘুম চলে আসার পরেই আমি স্বপ্নে চোখে দেখতেছি আল্লাহর পয়গম্বর এলোমেলো চুল অবস্থায়, চিন্তিত অবস্থায় আমাকে ডাক দিয়ে বলতেছো, আবু যর রে, আর ঘুমাস না, আর ঘুমানোর সময় নাই। আমার ফাতেমা আর দুনিয়াতে নাই, তাড়াতাড়ি যাক ফাতেমার ঘরের মধ্যে। লাশ বহন করার জন্য তিনজনে দাঁড়ায় আছে, লাশ উঁচা করতে পারতেছে না। তারা ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, লাশ উঁচা করতে পারে না। ও আবু যর, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, আমার বিটিকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কথা শুনে আমি আসছি, আমি তো এখানে একা একা আসিনি, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাইছে। এমন একজন সাহাবী হযরত আবু যর গিফারি, যার কথা বলতে গেলে রাতকে রাত চলে যাবে, তার কথা বলে শেষ করা যাবে না। আবু যর গিফারি গিফার বংশের একজন সাহাবী। সে এত নম্র, এত ভদ্র, জীবনে কোনোদিন ঘরবাড়ি বানায় নাই যে দুনিয়ার মায়া আমাকে ধরে নিবে, এজন্য সে ঘরবাড়ি বানায় নাই। সে আল্লাহর পয়গম্বরের দরবারে পড়ে থাকতেন আর আল্লাহর পয়গম্বরের খেদমত করতেন, আর যা পাইতেন খাইতেন, না খাই থাকতেন, দিনকাল অতিবাহিত করতেন এইভাবে। অনেক দিন পরে আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ওয়াকিয়া এরকম আসছে যে মানুষের পরোপকারী ছিলেন। যে মদিনা থেকে 350 কিলোমিটার দূরে, 350 মাইল দূর থেকে একজন মানুষ আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করার জন্য রওনা দিছে। একটা উট নিয়ে মদিনার দিকে রওনা দিছে। যাইতে 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 350 মাইল রাস্তা অতিক্রান্ত করে মদিনার এখানে আসছে। আসার পরে খেজুর বাগানের মধ্যে তার উটটাকে বেঁধে সে একটু বিশ্রাম নেওয়ার জন্য খেজুর গাছের সাথে ঢেলান দিছে। ওই যুবকটার চোখের মধ্যে ঘুম এসে গেছে। বলি সুবহানাল্লাহ। ওই যুবক যখন ঘুমায় গেছে, তার উটটা রশি খুলে পাশে একটা কেবল ছোট ছোট গাছের চারা হয়েছে। ওই গাছের চারাগুলো ঘাস খাইতে গিয়ে ওই চারাগুলো পাড়ায় নষ্ট করছে। এই যেখান থেকে ভুট্টা বনে না বা বিভিন্ন ফসল বনে, যদি গরু ছাগলে ওই ফসলগুলো নষ্ট করে, যে ক্ষেতের মালিক তার তো একটু মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। কি কথা ঠিক কিনা? তো ওই ক্ষেতের মালিক এসে যখন দেখছে যে উটটা এসে আমার তো খেজুর বাগানগুলো নষ্ট করে ফেলাইতেছে, রাগান্বিত হয়ে ওই উটটাকে তাড়ানোর জন্য ছোট্ট একটা পাথর দিয়ে নিক্ষেপ করছে। এই তাড়াতাড়ি সব মানে খেদায় দিতেছে ক্ষেতের ভিতর থেকে। পাথরটা একটু জোরে মারছে, পাথরটা গিয়ে ওই উটের মাথার মধ্যে লেগে ইনজোর্ড হয়ে রক্তক্ষরণ হইতে 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 কিছুক্ষণের মধ্যেই ওই উটটা ক্ষেতের মধ্যে পড়েই মারা গেছে।
ওই বৃদ্ধ লোকটা কিন্তু আঘাত করার জন্য উটটাকে জোরে পাথর নিক্ষেপ করে নাই, তার অজান্তেই মাথার মধ্যে পাথরটা লেগে গেছে আর রক্তক্ষরণ হয়ে ওই উটটা মারা গেছে। এবার বৃদ্ধ লোকটা চিন্তায় পড়ে গেল, হায় রে, কার উটটা আমি আঘাত করে এখানে রক্তক্ষরণ হয়ে মারা গেল। সে তো তার উটটাকে খুঁজবে এই মনে করে সে বসে আছে যে দেখি উটটা কার। হঠাৎ করে ওই যে যুবকের উট, সে তো ঘুমায়া গেছে খেজুর গাছের সাথে ঢেলান দিয়ে। ঘুমায়া যাওয়ার পরে এখন যখন ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে সে চিন্তা করতেছে যে দেখি কিরে আমার উটটা কই গেল। খুঁজতে খুঁজতে যা দেখে মরে ওই ক্ষেতের মধ্যে পড়ে আছে। যুবক জিজ্ঞাসা করতেছে, ও বৃদ্ধ, এই আমার উটটা কিভাবে মারা গেল? এবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছে, ও যুবক, আমি ইচ্ছা করে কিন্তু তোমার উটটাকে প্রহার করি নাই, আমার গাছগুলো বাগানগুলো নষ্ট করছে বিদায় আমি অজান্তে তাড়ানোর জন্য একটা পাথর নিক্ষেপ করছি, আর তার মাথার মধ্যে গিয়ে একটু জোরে আঘাত লাগছে, রক্তক্ষরণ হয়ে তোমার উটটা মারা গেছে। ওই যুবক, একত যুবক মানুষ আসছে 350 মাইল দূর থেকে, এখন যদি আবার বাড়িতে যাইতে হয়, হেঁটে তো আর এত দূর যাওয়া তার পক্ষে সম্ভব না। আরেকদিকে সে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে কাঁচা ঘুমের মানুষ তো এমনি মস্তিষ্ক একটু অন্য মন মানসিকতা থাকে কি থাকে না। সেই যুবকটা চিন্তা করতেছে যে কি করা যায়, কোনো দিকে দিশা না পেয়ে সে একটা পাথর নিয়ে বৃদ্ধর দিকে নিক্ষেপ করছে। হ্যাঁ, তুমি আমার উটটাকে মেরে ফেলছো। রাগান্বিত হয়ে যখন পাথরটা নিক্ষেপ করছে, ওই বৃদ্ধর মাথার মধ্যে লেগে ওই বৃদ্ধর রক্ত ক্ষরণ হইতে হইতে বৃদ্ধটাও সাথে সাথে ওখানে জমিনে লুটে পড়ে কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধটাও মারা গেল। এবার যুবক তো মুসলমান, সে তো এবার দেখতে চায়, রে আমি তো একজন মানুষকে হত্যা করে ফেলাইছি, আমি তো আসামি হয়ে গেছি, আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? যুবকটা ইচ্ছা করলে কিন্তু ওখান থেকে চলে যাইতে পারতো, কিন্তু সে চলে গেল না। সে মনে মনে ভাবতেছে এখানে বসে থাকি, তার সন্তানাদি যদি কেউ থাকে তাকে খুঁজতে খুঁজতে আসলে তাদেরকে আমরা বলবো যে আমি ইচ্ছা করে তাকে হত্যা করি নাই। আমি দুনিয়ার ভিতরে প্রায়শ্চিত্ত করব, যা শাস্তি হয় আদালতের মধ্যে হবে, আমি মাথা পিতে নিব, কিন্তু আল্লাহর কাঠগড়ায় যেন আমি নিষ্পাপ হয়ে যেন হাসরের মাঠে আমি উঠতে পারি, আমি যেন খুনি হিসেবে না উঠি। এই কথা বলে সে ওই লাশের পাশের মধ্যে এরকম বসে আছে। সন্ধ্যাবেলায় খুঁজতে খুঁজতে তার সন্তানাদি যখন ক্ষেতের এদিকে আসছে, আসার পরে দেখে একটা উট মরে পড়ে আছে, আর তার বাবার লাশও ওখানে পড়ে আছে। এবার তার ছেলে দুইজন বলতেছে, ও যুবক, আমার বাবা এখানে, আমার বাবার লাশ পড়ে আছে, আমার বাবাকে কেউ হত্যা করছে। যুবক ডাক দে বলে, ও ভাই, আমি তো ইচ্ছা করে তাকে পাথর আঘাত করি নাই, এই ঘটনা আমার উটটা মেরে ফেলছে, এই জন্য আমি রাগান্বিত হয়ে একটা পাথর মারছি, সাথে সাথে তোমার বাবাও এখানে জমিনের মধ্যে লুটে পড়ে মারা গেছে। যা বিচার হয় আমাকে যা শাস্তি তোমরা দাও, আমি মাথা পেতে নিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে আমল তখন। তারা তিনজন মিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই আরজি পেশ করা হলো, আমিরুল মুমিনিন, আমার বাবাকে সে হত্যা করছে, আপনি বিচার করেন। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, যা ফয়সালা হয় আমিরুল মুমিনিন করেন, কিন্তু আমাকে একটু সময় দেন। আমার কাছে, আমি একজন মানুষের কাছে কিছু ঋণ আছি, ওই ঋণটা পরিশোধ করে এরপরে আমি আপনার কাছে এসে আবার হাজিরা দিব। সুবহানাল্লাহ বলেন। এখন সবাই বলতেছে যে না, তোমাকে যদি এখন ছেড়ে দেই, তুমি যদি আবার ফিরে না আসো, তাহলে কাকে আমরা তোমার পরিবর্তনে একজনকে জামানত হিসেবে রেখে যাও। এবার যুবক ডাক দিয়ে বলতেছে, আমার তো পরিচিত এখানে কেউ নাই, কাকে আমি এখানে রেখে যাব? আমার পরিচিত কেউ থাকলে তাকে আমি রেখে এখান থেকে যাইতে পারতাম। এখানে আমি আসছি, আমার 350 মাইল দূরে আমার বাড়ি। যখন এই কথাগুলো শুনতেছে, আদালতের এই কথাগুলো শুনতেছে, তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথাগুলো যখন শুনলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে হায় রে,
এখন তো সে একজন মুসলমান, সে তো তার আমানত, সে একজনের কাছে ঋণ আছে, এই ঋণকে পরিশোধ করার জন্য সে আমার কাছে সময় চাইতেছে। এখন তার পরিবর্তে কি করা যায়? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আমি আমার এই ভাইয়ের জিম্মাদারি আমি নিয়ে নিলাম, যদি সে ফিরে না আসে তাহলে আমাকে আপনি ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া দিবেন, আমার কোনো আপত্তি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার ভিতরে পাঠাইছে, কিন্তু হায়াতের লিমিট দিয়ে দেয় নাই। যে কোনো সময় হায়াত শেষ হইতে পারে। কি কথা ঠিক কিনা? আপনাদের মাঝে আমি একটা আহ্বান জানিয়ে যাই, সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবেন। কি নিয়ে রাখবেন? মৃত্যুর প্রস্তুতি সব সময় নিয়ে রাখবেন। এখন আজরাইল চলে আসবে, এখন আপনি কবরের দিকে চলে যাবেন, হাসতে হাসতে আপনি জান্নাতে চলে যাবেন, এরকম প্রিপারেশন আপনি নিয়ে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।